সেই জঙ্গলের মাঝখানে একটা পরশ পাথর আছে, যা পাহারা দিচ্ছে এক ভয়ানক ডাইনি। সে পরশ পাথর আমার শরীরে স্পর্শ করালেই আমি আগের মতো মানুষ হয়ে যাব। তুমি চিন্তা করো না, আমি হাজার কষ্ট তাহলে তার বিপদ হতে পারে। এদিকে তার বউ অনেক আবদার করা শুরু করলো। আমি তোমার কুমির হওয়া দেখব। এই কি ভাবছো? আমি তোমার কুমির হওয়া দেখব, দেখাও না। ওগো দেখাও না, কিভাবে কুমির হও তুমি। আমার অনেক শখ তোমার কুমির হওয়া দেখব। দেখো মিতালি, কুমির হওয়া অনেক ঝুঁকিপূর্ণ। আমার গুরু আমাকে নিষেধ করেছিল এই জাদু যেন আমি কখনোই কাউকে না দেখাই, আমার তাতে বিপদ হতে পারে। হ্যাঁ, কাউকে দেখানো লাগবে না তো। আমি তোমার একমাত্র বউ, একটা আবদার করেছি, দেখাও না দয়া করে। আচ্ছা ঠিক আছে, আমি দেখাবো, কিন্তু একটা শর্ত আছে। আমার 1 গ্লাস পানি লাগবে, নিয়ে আসো। ওকে, এই যে পানি নিয়ে আসছি। শোনো, আমি মন্ত্র পড়ে এই পানিতে ফু দেব। এই পানি তুমি আমার শরীরে ছিটিয়ে দিলেই আমি কুমির হয়ে যাব। আবার যখন এই পানি কুমিরের শরীরে ছিটিয়ে দিবে, আমি তখন মানুষ হয়ে যাব। ওকে, তুমি চিন্তা করো না তো, আমি সঠিক সময় পানি ছিটিয়ে দেব। দেখো, খুব সাবধানে, একটু যদি ভুল হয় তাহলে কিন্তু আমি আর কোনোদিন মানুষ হতে পারবো না। না না, আমি ভুল করব না। মিতালির কথায় বাতেন কুমির হতে রাজি হয়। তারপর সে পানিতে মন্ত্র পড়ে ফুঁক দিয়ে তার বউ মিতালির হাতে পানির গ্লাস দিয়ে দেয়। মিতালি, আমি মাটিতে বসলাম, তুমি পানি ছিটিয়ে দাও। ওকে, আমি পানি দিচ্ছি। এই বলে মিতালি বাতেনের শরীরে পানি ছিটিয়ে দিল, আর সাথে সাথে সে মানুষ থেকে কুমির হয়ে গেল। আম্মা দেখেন দেখেন, কত সুন্দর কুমির হয়ে গেল আপনার ছেলে। বাতেনের কুমির হওয়া দেখে মিতালি অনেক খুশিতে নাচানাচি করতে লাগলো। আর ঠিক তখনই তার হাত থেকে পানির গ্লাসটা পড়ে গেল। বৌমা, এটা কি করলে তুমি? পানির গ্লাসটা ফেলে দিলে। মা, আমি বুঝতে পারি নাই কিভাবে এটা পড়ে গেল। বৌমা, আমার ছেলে তো আর কোনোদিন মানুষ হতে পারবে না গো। মা, এখন কি হবে? আমার স্বামী কি আর কোনোদিন মানুষ হতে পারবে না? বৌমা, তুমি শোনো নাই, বাতেন বলেছিল এই পানি যদি তার শরীরে ছিটানো না হয় তাহলে সে আর কোনোদিন মানুষ হতে পারবে না। বাতেন বুঝতে পেরে যায় তার বউ যে ভুল করেছে, এই ভুলের কারণে আর কোনোদিন মানুষ হতে পারবে না। তাই কুমির হয়ে যাওয়া বাতেন নদীতে চলে যায়। এইদিকে তার মা বউ দুজনে অনেক কান্না করতে থাকে। তার পেছন পেছন চলে যায়, গিয়ে দেখে সে নদীতে নেমে নদীর গভীরে চলে যায়। বৌমা, আমার ছেলেটা কি আর কখনো ফিরে আসবে না? মা, আমার ভুলের জন্য আজ আমার স্বামী কুমির হয়ে নদীতে চলে গেল। জানি না কি করে ওকে আবার মানুষ রূপে ফিরে পাবো। তারপর তারা মন খারাপ করে নদীর পাড় থেকে বাড়িতে চলে আসে। পরদিন সকালবেলা বাতেনের মা আবার নদীর পাড়ে এসে তার কুমির হওয়া ছেলেকে বাতেন বাতেন বলে ডাকতে থাকে। বাতেন, বাবা বাতেন, কই গেলি? ফিরে আয় বাবা। কেন যে তুই কুমির হতে গেলি? আজ আমাদের ভুলের জন্য তোর এই অবস্থা হয়েছে। বাতেনের মায়ের আর্তনাদ শুনে বাতেন নদী থেকে উঠে আসে। কুমির দেখে বাতেনের মা বুঝে যায় এইটা তার ছেলে। তখন সে কুমিরকে বলে, বাবা বাতেন, তুই এইখানে একটু থাক, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। তারপর বাতেনের মা কুমিরকে নদীর পাড়ে রেখে বাড়ি যায় খাবার আনতে। তারপর সে খাবার নিয়ে ফিরে আসে এবং কুমিরকে খাবার দেয়। নে বাবা, তোর জন্য খাবার এনেছি, খেয়ে নে। কুমির খাবার খাওয়ার পর আবার নদীতে চলে যাচ্ছিল। তখনই তার মা তাকে ডেকে বলে, বাবা বাতেন, একটা কথা শুনে যা। তুই কিভাবে আবার আগের রূপে ফিরে আসতে পারবি? কিছু কি জানিস? জানলে আমাকে বল বাবা। মা, ও মা, এটা যে অনেক কঠিন কাজ, এটা তোমরা পারবে না।
বাবা তুই বল, আমরা চেষ্টা করব। যদি কোনো উপায় থাকে আমাদের বল বাবা। মা, তুমি মিতালিকে নিয়ে এসো, আমি বলবো। মিতালি চেষ্টা করলে পারলেও পারতে পারে। ওকে বাবা, তুই থাক, আমি মিতালিকে নিয়ে আসছি। এই কথা বলে বাতানের মা মিতালিকে আনতে বাড়ি যায়। তারপর মিতালিকে সব খুলে বলে। কি বলেন মা? সত্যি যদি কোনো উপায় থাকে তাহলে আমি অবশ্যই চেষ্টা করব। চলেন নদীর পাশে। বাতানের মা তার বউকে নিয়ে নদীর পাশে ফিরে আসে। এসে দেখে তার ছেলে সেখানে নেই। তখন তার মা আবার তাকে ডাকে। বাবা বাতেন, কই গেলি? দেখ, আমি মিতালিকে নিয়ে আসছি। মায়ের ডাক শুনে কুমির নদী থেকে উঠে এসে পড়ে। তারপর তার মা বলে, বাবা তুই কই গেছিলি? দেখ, আমি মিতালিকে নিয়ে আসছি। ওগো, আজকে আমার একটা ভুলের কারণে তোমার এই অবস্থা, আমাকে ক্ষমা করে দাও। আর তুমি নাকি আমারে বলেছ তুমি আবার মানুষ হয়ে ফিরে আসতে পারবে। এটা অনেক কঠিন কাজ। তুমি যদি পারো তাহলে আমি আবার মানুষ হতে পারবো। যতই কঠিন হোক আমি এটা করবই। তোমাকে মানুষ রূপে ফিরে পেতে আমি যতই বাধা আসুক না কেন, আমি তা অতিক্রম করবই। শোনো, এইখান থেকে উত্তরে একটা মায়াবতী জঙ্গল আছে। সেই জঙ্গলের মাঝখানে একটা পরশ পাথর আছে, যা পাহারা দিচ্ছে এক ভয়ানক ডাইনি। সে পরশ পাথর আমার শরীরে স্পর্শ করালেই আমি আগের মতো মানুষ হয়ে যাব। তুমি চিন্তা করো না, আমি হাজার কষ্ট হলে ওই পরশ পাথর উদ্ধার করব। বন্ধুরা, মিতালি কি পারবে সেই পরশ পাথর উদ্ধার করে বাতেনকে কুমির থেকে আবার মানুষ রূপে ফিরিয়ে আনতে? জানতে হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।